আমি শেখ নিজামুদ্দিন। এনজিএম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি ১ সপ্তাহ পর আবার এলাম, কারণ ১ সপ্তাহ আমি বাড়িতে ছিলাম না। ১ সপ্তাহ কাজে গিয়েছিলাম। আর ১ সপ্তাহ আগে কিন্তু আমি পাখিকে কৃমির ওষুধ দিয়েছিলাম। অবশ্যই আপনারা অনেকে ভিডিওটা দেখেছো। তো আজ ১ সপ্তাহ পরে এসেছি, দেখবো পাখিগুলো কেমন রয়েছে। মেইনলি আজ ভিডিওটা বানাবো জাভা কলোনির প্রোগ্রেস কেমন কি রয়েছে। আর গরমটা তো খুব পড়ে গেছে, আমি পাখির ঘরের বাইরে রয়েছি। খুব তীব্র রোদ্দুর লাগছে। চলো পাখির ঘরের মধ্যে যাই। দেখো বন্ধুরা, আমি কিন্তু পাখির ঘরের মধ্যে চলে এসেছি। আর আজকে মেনলি যেটা চেক করবো যে পাখির গুলো কেমন রয়েছে। অনেক সময় তো রানিং ব্রিডিংয়ে কৃমি কোষ দিলে হয়তো অনেকে ভাবে অনেক সমস্যা হয়, তো আমি আজকে ওটাই দেখবো কি সমস্যা হলো না হলো, আর প্রোগ্রেস কেমন কি হয়েছে না হয়েছে এটা অবশ্যই আমি আপনাদের দেখাবো। আমি কিন্তু কালকে বাড়িতে এসেছি, তবে কালকে এসে আমি কিছু বাচ্চা পাখি ধরেছি। এখানে অনেক পাখি ছিল, মানে যে বেবি পাখিগুলো খেতে পারে নিজের থেকে, ওইগুলো আলাদা করেছি। ওটা একটু আগে আপনাদের দেখিয়ে দিই। তারপরে এখানে দেখো বন্ধুরা, এখানে যে পাখিগুলো রয়েছে সবগুলো কিন্তু সেমি অ্যাডাল্ট পাখি। পাখিগুলো দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো যে পাখিগুলো এখনও সম্পূর্ণ কালার হয়নি। তবে ফন্টগুলো কিছুটা কালার হয়ে গেছে, কারণ আমি ফল পাখিটা ফন্টগুলো সেল করছি না, ওটা আমি আমার জন্য রাখবো বলে কিছুটা ফন্ট রয়ে গেছে। বাকি দেখো, যে পাখিগুলো কালার হচ্ছে ওগুলো কিন্তু কেউ না কেউ নিয়ে চলে যাচ্ছে। এখানে যে পাখিগুলো দেখছো এগুলো কিন্তু সব সেমি অ্যাডাল্ট পাখি, নিজের থেকে খেতে পারে, বা মানে ১০-১৫ দিনের মধ্যে পাখিগুলো কালার চলে আসবে এমনই পাখি। দেখো আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই, পাখিগুলো কিন্তু সব অ্যাক্টিভ পাখি, খুবই হ্যাপি, একদম কলোনির পাখি। আর এই পাখিগুলোকে সময় মতো কিন্তু মা বাবার কাছ থেকে আলাদা করে দিতে হয়, পেরেন্টস থেকে, হচ্ছে এরাই আবার অন্য বাচ্চা পাখিগুলোকে ঠুকরে কিন্তু মেরে মেরে দেয়। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই যদি কেউ নেও অবশ্যই আমার সাথে কিন্তু কমেন্টে যোগাযোগ করবেন। চলো পুরো পাখির ঘরের মধ্যে। পাখির ঘরে ভিডিও দেখানোর আগে একটা জিনিস দেখে দিই। আজকে কিন্তু আমি পাখিকে খাবারে কিন্তু দিয়েছি, দেখেন, গম সেদ্ধ আর ভাত। এই যে গমটাকে এটা আলতো সিদ্ধ করে নিয়েছি, হালকা করে সেদ্ধ করার পর ওর সাথে কিছুটা ভাত এবং সাথে ব্ল্যাক সল্ট দিয়েছি, কালো লবণ, বিল লবণ যেটাকে আমরা বলি, ওটা কিন্তু দিয়েছি। এই দেখেন, এটা কিন্তু দেওয়া রয়েছে। আর আমার কাছে ওই যে বাচ্চাগুলো আমি তোমাদেরকে দেখালাম, ওই বাচ্চাগুলোই কিন্তু এগুলো প্রায় দেওয়া হয়। কোনো কিছু দিক না দিক এই বাচ্চাগুলোকে মানে ভাত আর গম সেদ্ধটা প্রায় সম্পূর্ণ, মানে এভরিডে দিলেও কোনো সমস্যা নেই, তবে এভরিডে দিই না, পটি টটি চলে আসে। তো একদিন অন্তর বা কোনো সময় পর পর ২ দিন কিন্তু আমি এই ভাতটা ওই বাচ্চাগুলোকে দিয়ে দিই, সিমেডেল পাখিগুলোকে। এতে কিন্তু ভালো গ্রো করে। যেহেতু এখন সময়টা গরম পড়ে গেছে, তো এতে আর কোনো সমস্যা হয় না। ঠিক আছে, আমরা কিন্তু খাবারটা রুটিন চেঞ্জ করে করে দিই। এই ব্যাপারে কিন্তু জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করুন। বন্ধুরা, এবার বলে দিই, কলোনির দেখেন এই যে ঘরটা রয়েছে, এটাতে একটা সময় আমার শুধু ফন্ট পাখি ছিল, ফন্ট টোটাল ছিল। তো একদিন কি করেছে, আমার যেহেতু আমি ঘরে থাকি না, আমি বললাম যে ৭-৮ দিন পরেই আমি এসেছি, তো আমি পাখির ঘরে থাকি কম, যার জন্য এটা আমার ওয়াইফ দেখাশোনা করে, আমার স্ত্রী সম্পূর্ণটা কন্ট্রোল করে। তো ও কী করেছে, গেটটাকে একদিন খুলে রেখে দিয়েছে। তো সব পাখি এদিক সেদিক হয়ে গেছে, যার জন্য আমি গেটটা খুলে রেখেছি। এই দিকে যে বক্সগুলো রয়েছে এইগুলোতে কিন্তু কোনো প্রোগ্রেস নেই। এই গেট এগুলোতে কোনোই প্রোগ্রেস নেই, কারণ এগুলো ডিমগুলো ছিল সব, মানে সমস্যা হয়ে গেছে, সব ডিম নষ্ট হয়ে গেছে, যার জন্য গেট খুলে রেখেছি। এইখানে একটাই বক্স বর্তমান সিল করেছে, আমি দেখাচ্ছি এইটাকে, নেস্টিং নিচ্ছে। এবার দেখো এখানে নেস্টিংটা জাস্ট নিচ্ছে, এখনো কিন্তু এখানে ডিম টিম কিছু আসেনি। চলো আগে প্রোগ্রেসটা একটু তোমাদেরকে দেখাই, ওই মানে ওই ঘর থেকেই দেখাবো। আর এখন বর্তমান, আগে 7টা ছিল, এখন সব কিছু জুড়ে টুড়ে মোটামুটি 4টে রয়েছে। মোটামুটি সব ঘরগুলো জয়েন হয়ে গেছে, আর ব্রিডিংয়ে শেষ, যার জন্য অতটা বেশি কিছু গুরুত্ব দিচ্ছি না, কোনো সমস্যা নেই। তো চলো আগে প্রোগ্রেসটা দিয়ে দেখে নিই, কোন থেকেই দেখবো কি রয়েছে না রয়েছে। অবশ্যই এটা কিন্তু টোটালটা মিক্স পাখি, এখানে যে পাখিগুলো রয়েছে সম্পূর্ণ মিক্স পাখি। না, এই বক্সটাতে বর্তমান কিছু নেই, তবে এখানে বাচ্চা ছিল, বাচ্চাগুলো কিন্তু বেরিয়ে গেছে। আর এরপরে সেকেন্ড ক্লাসের কিছু কিছু পাখি, অনেকে, এই দেখেন এই একটা ঘরের মধ্যে দেখেন 3টে বাচ্চা রয়েছে। তো এই বাচ্চাগুলো বেরোনোর পর আবার হয়তো ডিম দেবে। তো এটা চেষ্টা করব, বা যদি হয়তো এর থেকে একবার নেব, নচেত হয়তো নেব না। কিন্তু অনেক জায়গাতে বাচ্চাগুলো উঠে গেছে, থার্ড ক্লাসের যে পাখিগুলো, লাস্ট ক্লাসের, এখানে দেখেন এই যে বাচ্চাগুলো দেখেন, এই ঘরের মধ্যে দেখেন 5টা বাচ্চা রয়েছে। এই বাচ্চাগুলো বেরোতে বেরোতে অলরেডি ফাল্গুন মাস শেষ হয়ে যাবে। আর ফাল্গুন মাস শেষ হওয়া মানে চৈত্র মাস, তারপরে গরম চৈত্র বৈশাখ। তো এরপরে আর কিন্তু মানে কোনো ব্রিডিং নেওয়া যাবে না, ব্রিডিং নিই না আমি। এই বৈশাখ মাস, চৈত্র মাস, জ্যৈষ্ঠী মাস, এগুলো এই মাসগুলোতে আমি অলরেডি ব্রিডিং করাই না, পাখিগুলোকে রেস্টে রাখি, রেডি করি পরের সিজনে যাতে ভালোভাবে পাখিগুলো ব্রিডিং করে। এই একটা বাচ্চা দেখেন, এটাকে ধরে আমি ঘরের মধ্যে দিয়ে দেবো। এই ঘরটার মধ্যে কিছু নেই, তবে এটা ব্রিডিং প্রোগ্রেস ছিল, খালি হয়ে গেছে। এখানে দেখেন আবার নতুন ডিম, এই যে ডিমগুলো আসছে এগুলো হচ্ছে লাস্ট ক্লাস। এই ডিমগুলোতে আবার সবসময়ের জন্য বাচ্চা নাও আসতে পারে। এখানে একটা ঘরের মধ্যে দেখেন 2টো বাচ্চার একটা বাচ্চা মারাই গেছে। বক্সটা হিলিয়ে দেখছি, না বক্স মোটামুটি মারা গেছে। আর এইটা আমি
কালকে ভরেছিলাম, জানি মানে যদি বেঁচে যায়, কিন্তু বাঁচলো না, মারা গেল। কারণ এটা নিচে চলে আসছিলো, গরম পড়ার কারণে পাখিতে এখন অনেকটা ফেদার ফ্লাইং করছে, মানে পালকগুলো তুলে নিচ্ছে, যার জন্য পাখিটা দুর্বল হয়েছিল, এই তো মারা গেছে। তো এইটা এরকম একটু হবে, কারণ এখন আবার সময়টা এমন চলছে, দিনের বেলা একটু খুবই গরম, আবার রাত্রে খুবই ঠান্ডা। মানে মানুষ, আমার তো নিজের শরীর ঠিক নেই, আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছো, আমার মানে 4-6 দিন শরীরটা খুবই খারাপ। তো এমনিতেই ওয়েদারটা এখন একটু খারাপ চলছে, সাবধানের সাথে থাকতে হবে, পাখিগুলোকে খুব যত্নে রাখতে হবে। একটা পাখি আছে এখন ওইখানে রেখে দেবো, আর অন্যান্য ঘর থেকে কোনো পাখি এখানে শিফট করে দেবো আমি। কারণ যেহেতু আমার পাখি কোলেনটা অনেকটাই 70-80টা মোটামুটি বক্স লাগানো রয়েছে, তো আমি খুব ভালো পোস্টারিং করার জন্য আমার জন্য ঠিকই আছে প্লেসটা। ওই পাখিটাকে ধরে ওই ঘরের মধ্যে দিয়ে দিব। একটা ছিল, আর একটা হয়ে গেল। ওই ছোটো পাখিটা যদি মানে ফাঁকে থাকে সমস্যা আছে, বাইরে থাকলে ওকেও আবার ঠুকরে টুকরে মেরে দিতে পারে, যার জন্য চেষ্টা। আমি তো প্রতিদিন রাত্রেবেলায় আসি পাখির ঘরে, 8:30-9টা একটা টাইম আছে, ওই টাইমের মধ্যেই এসে জলের স্পটগুলোকে বাইরে করে দিই, যে বাচ্চাগুলো নিচে থেকে সব ভাঁড়ের মধ্যে ভরে দিই। এই একটা ঘরের মধ্যে দেখেন 3টে বা 4টে বাচ্চা রয়েছে। এইখানে দেখেন 6টা কি 7খানা, 6-7টা হবে মোটামুটি ডিম রয়েছে ভিতরটাতে। আর জাফা পাখির ঘরে সম্পূর্ণ দেখা যায় না, কারণ এমনভাবে এক একটা ঘরে এমন নেস্টিং করা থাকে, খুব রিস্ক হয়ে যায় ভেতরটা দেখার জন্য। দেখেন এইখানেও কিছু নেই। তো বন্ধুরা, এটাই মানে টোটাল এখানে এটা যা রয়েছে সবই মিক্স, সিলভার, ফন্ড, হোয়াইট সব কিছু পাখিটা এর মধ্যে রয়েছে। চলো এবার একটা অন্য কলোনিতে চলে যাই। এই পাশে একটা বড় কলোনি, এই দেখছো একটা পাখিকে কেমন টোটাল ফেদারটা তুলে নিয়েছে, মানে এমন অবস্থা। আর এই কলোনিটাতে আমার একটু সমস্যা হচ্ছে, আমি যে কলোনিটার মধ্যে এলাম এটা একটু বড় কলোনি, কিন্তু এখানে একটা সমস্যা চলছে বলতে, এই ঘরটার মধ্যে দেখছি যে পাখিগুলো মানে ফেদার ফ্যানটা বেশি করেছে, মানে বড় বড় বাচ্চাগুলোরও মানে চুল তুলে নিয়েছে। এমন এই যে 6-7 দিন আমি ছিলাম না এখানে, একটা সমস্যা হয়ে গেছে, পাখি ঘরে কিছু মেডিসিন ছিল না, ক্যালসিয়াম যে অ্যান্টিবায়োটিক যে মেডিসিনটা ওটা মোটামুটি ছিল না ঘরে, তো উনি হয়তো দেননি, যার জন্য একটু সমস্যা হয়েছে। তারপর কৃমি ওষুধটা দিয়েছি, যা হোক একটা কোনো না কোনো এফেক্ট হয়েছে, যার জন্য একটু সমস্যা হয়েছে এই ঘরটাতে। তারপর দেখেন এইখানের মধ্যে 2টো বাচ্চা রয়েছে এই বক্সটাতে। এটাতে তো অনেক দিন থেকে কিছু সমস্যা হয়েছে, এই বক্সের কোনো রেজাল্টই আসেনি, নেস্টিং আছে, পাখি ভেতরে যাচ্ছে আসছে, কিন্তু কোনো রেজাল্ট নেই। আর এই ঘরটাতেও না, এখানেও বড় পাখি ছিল, ওই যে নিচে যে ডিমগুলো আছে ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, কারণ ওটা বড় পাখি ছিল, বাচ্চাগুলো বেরিয়ে গেছে। আর এরপরেই এই যে ডিম মনে করো হাঁড়িটা খালি হয়ে গেছে, এরপর আর একবার করে ডিম দেবে এরা, যেহেতু এখন ফাল্গুন মাস, এখন ঠান্ডা রয়েছে, এরপরে এক ক্লাচ আর বাচ্চা হবে। এবার সব ঘরে তো টোটালটা যেভাবে আসছে অতটা হয়তো নাও আসতে পারে, একটু কম আসবে। এই ঘরের মধ্যে দেখেন ছোটো ছোটো বাচ্চা রয়েছে, তবে বক্স খুলে দেখতে গেলে অনেকটা সময় লাগবে, বক্স খুলে দেখার মতো অতটাই করবো না, কারণ অনেকগুলো ঘর রয়েছে। এইখানে একটা ঘরের মধ্যে দেখেন একটাই বাচ্চা, এই দেখুন খাবার চাচ্ছে, আরও 2-3টে ডিম রয়েছে, বাচ্চাটা কিন্তু রেড আই আসছে। এইখানে দেখেন এখানেও কিছু বাচ্চা রয়েছে, মুখ তো অলরেডি বাইরে করে রেখেছি, একটু বক্স খুলে দেখাই। এই দেখেন ভেতরে দেখেন 4টা একে 5টা বাচ্চা রয়েছে অলরেডি। আর এই সব আমার যে বক্সগুলো আমি বানিয়েছি, এবার কিছু কিছু বক্সের সামনের দিক থেকে খুলে, তো ওইটা খুলে দেখানো সম্ভব হয়, আর কোনো কোনো বক্স রয়েছে পিছন দিকে খুলে, ওটাকে দেখানো সম্ভব হয়নি, হাতে নিয়ে আবার নামিয়ে দেখাতে হয়। এখানে একটা ঘর দেখেন 4টা বাচ্চা রয়েছে, বাচ্চাগুলো খুব ভালো ফিট করেছে। আর গরমের পাখি একটু সবসময়ের জন্য দেখেছি আমি, ঠান্ডাতে যে পাখিগুলো গ্রো হয় বাচ্চাগুলো খুবই গ্রো হয়। এই একটা ঘরের মধ্যে দেখেন 6টা ডিম রয়েছে, কিন্তু ডিমগুলো দেখেই মনে হচ্ছে ডিমগুলো খুব ফার্টাইল, মানে ভালো, ডিমগুলো দেখেই মনে হচ্ছে ডিমগুলো ভালো রয়েছে। এখানে একটা ঘরের মধ্যে দেখেন একটা বাচ্চা কি পেছনে মনে হচ্ছে মারাই গেছে। হ্যাঁ, ওটা তো মোটামুটি দেখাই হয়নি, তো ওটা মোটামুটি বেঁচে নেই, যা খেয়াল ওটা কিন্তু মারা গেছে। ওটা কিন্তু আমি ভিডিওটার পরেই অলরেডি ওটাকে বের করে দেবো। এটা টোটালটাই সিলভার পাখি। চলো এর পাশে আর একটা কলোনি রয়েছে, এটা হচ্ছে ওটাও সিলভার আর ব্ল্যাক একসাথে মিক্স করা রয়েছে। চলো আগে ওখানে যাই। দেখেন প্রত্যেকটা ঘরের মধ্যে খাবার কিন্তু দেওয়া রয়েছে, আর খাবার কিন্তু ওরা খাচ্ছিল, তারপরে আমি এসেছি। আর দেখেন ডিমের খোসা আর ধান, এটা তো মানে 24 আওয়ার্স এদের কাছেই থাকে, 24 ঘন্টা এই ঘরের মধ্যে থাকে। আচ্ছা, এই বক্সটা দেখেন, এই বক্সটায় কিন্তু 19টা ডিম এসেছিলো, আমি এখান থেকে কিছু ডিম ফোস্টারিং করেছিলাম, তারপরেও দেখেন 12টা না 13টা ডিম ছিল। এবার এখানে দেখেন 4টা বাচ্চা চলে আসছে, 4টাই আসছে, একটা খুবই ছোট, খুবই বড়। এই জিনিসগুলো একটু এক্সচেঞ্জ করতে হবে বাচ্চাগুলোকে। আর এইখানে একটা ঘরের মধ্যে দেখেন এই বক্সটাতে ডিম ছিল না, ওই দিন অলরেডি শর্ট ভিডিওতে দেখেছিলাম, তো ওদের এখনও 4টা ডিম অলরেডি আছে। এই ঘরটার মধ্যেও দেখেন এখানে ডিম ছিল তো 7-8টা, কিন্তু বাচ্চা এসেছে মাত্র 2টো। তো ওগুলোতে যদি না থাকে, তো ওই ঘরে যে দেখলাম প্রথমেই যে ঘরে বড় বাচ্চা ছোট বাচ্চা, তো এদেরগুলো একটু ফোস্টারিং করে দেবো এদিক সেদিক করে। এইখানে দেখেন 5টা ডিম রয়েছে, এই একটা বক্স। এই ঘরগুলোতে রেজাল্ট আছে, আমি এর আগে যে ঘরটা তোমাদেরকে দেখালাম বড় ঘরটাতে, ওই ঘরটাতেই একটা সমস্যা হচ্ছে, যার জন্যই
সেপারেট সেপারেট কলোনি করলে কিন্তু বন্ধুরা এই একটা যদি একটা কলোনিতে কোনো কারণে প্রোগ্রেসের খারাপ আসে, সিস্টেমিক কোনো ডিস্টার্ব হয়ে যায়, কোনো মেডিসিন বলেন যে কোনো জিনিস থেকে যদি খারাপ হয়ে যায়, তাহলে একটা ঘরের মধ্যে হবে। আর আপনি যদি পুরো ওপেন এভিয়ারি করেন, এখানে দেখেন 4টা বাচ্চা, এই ঘরটার বেশ কয়েকটা বাচ্চা রয়েছে, দেখেন এই একটা কালো কালো পাখি। কালো পাখি কিন্তু যাই হোক বাচ্চাগুলোকে খুব অ্যাক্টিভ, মানে খুব ভালো ফিট করায়, বাচ্চাগুলো অ্যাক্টিভ হয়। আর আপনি যখনই পাখি যদি করতে চাচ্ছেন বা করবে এরকম ভাবনা নিচ্ছেন, অবশ্যই ছোটো ছোটো কেজ করে 10-15 জোড়া করে রাখুন, তাহলে কিন্তু রেজাল্টটা ভালো হবে। একসাথে 50 জোড়া 100 জোড়া না রেখে শর্ট শর্ট করে রাখলে এতে আমার ধারণা যে পাখির রেজাল্ট ভালো হবে। কারণ আমি সারপ্রাইজ করে এই যে আলাদা আলাদা করে রেখেছি, মানে 4টা কলোনিকে আমি যে 7 ভাগে ভাগ করে যে ব্রিডিংটা এই বছর করালাম, এই বছর আমার কিন্তু ভালো ব্রিডিংটা হয়েছে। এবারে দেখেন এই ঘরটাতেও 6টা ডিম রয়েছে, এই ঘরটাতে এইটা দেখেন একটা ডিম জাস্ট এলো, এটা 1 দিন কি 2 দিন হয়েছে ডিমটা এসেছে। আর এই ভাঁটাতে আমি খুব ভালো প্রোগ্রেস পেয়েছি কিন্তু বন্ধুরা। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, একটা সাদা পাখি দেখেন, এই পাখিটা কিন্তু এই ঘরে পাখি না, আমি কালকে এই ঘরটাতে পাখিটা এনেছি একটা অন্য ঘর থেকে। দেখেন এটা সাদা পাখিগুলো বাঁচানো খুবই রিস্কের ব্যাপার হয়ে যায়, যার জন্য আমি সাদার উপরে কোনো কাজ করছি না। এটা কিন্তু লাল চোখ সাদা পাখি, তবে এইখানে দিয়ে দেবো। এখানে আরও কয়েকটা পাখি রয়েছে, এইভাবে যদি বাঁচিয়ে দেবো বাঁচলো। চলো একদম ওই শেষে আর একটা কলোনি বাকি রয়েছে, ওইটা তোমাদের একটু দেখাবো। আর এখানে আরও 3টা বক্স লাগানো রয়েছে, দেখেন এখানেও কিছু নেই, তবে নেস্টিংটা খুব সুন্দরভাবে করে রেখেছে। 2-1 মধ্যে ডিম চলে আসবে, এগুলো সব লাস্ট ক্লাসে আর একবার করে এরা ডিম দেবে, দিবার পর বাচ্চা। এবার আমি অবশ্যই এটা ভিডিও শেষে তো একটু ভালো করে আলোচনা করে দেবো, বুঝতে পারবেন। এইখানে একটা ঘরের মধ্যে দেখেন 5টা বাচ্চা রয়েছে, বাচ্চাগুলো দেখতে পাচ্ছ খুবই একটু ভালোভাবে ফিট করিয়েছে। কালো সিলভার কিন্তু আমার এই যে কলোনিগুলোতে সব ঘরের মধ্যে কিন্তু 2-4টি করে কিন্তু কালো পাখি রেখেছি বন্ধুরা। এটা কিন্তু এই যে সব ঘরের মধ্যে দেখেন এখানে যে পেরেন্টসগুলো রয়েছে, এর মধ্যে 2-3টে কালো পাখি আছে। কালো পাখি আমি রেখেছি যাতে ওরা খুব ভালো ফিট করায়, আর কালো সিলভার একসাথে মিক্স করেও ভালোভাবে ব্রিডিং করানো যায়। ঠিক আছে, এটা চলো সর্বশেষ কলোনি। এখানে কেমন কী রয়েছে একটু তোমাদেরকে দেখায়। আর এই কলোনিগুলো থেকেও কিন্তু আমি ভালো পাখি পেয়েছি, ভালো প্রোগ্রেস পেয়েছিলাম। আর এই ঘরটাতে আগে ডিস্টার্ব হয়েছিল, এই যে গেট খুলে যাওয়ার সমস্যাটা এই ঘরের মধ্যে সর্বপ্রথম হয়েছিল। এবার নিজের মিস্টেকে একটা হয়ে গেছে, তারপর থেকে গেটটা খুলে দিয়েছিলাম, তারপরে কিন্তু প্রোগ্রেসটা কিন্তু খুব ভালো পেয়েছি। এই ঘর থেকে এই বছর খুব ভালো বাচ্চা পেলাম। এখনও কিছু কিন্তু বাচ্চা রয়েছে, এর মধ্যে এখনও অনেক বাচ্চা রয়েছে। চলো আগে প্রোগ্রেসটা কেমন কী হয়েছে আগে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তবে যেহেতু এটা শেষ ক্লাস, তো সেকেন্ড ক্লাসে সব পাখিগুলো কম বেশি বেড়ে গেছে, ডিম তো বেশি ঘরে থাকার কথা নয়। এই একটা ঘরের মধ্যে দেখো না, এখানেও তো কিছু নেই, তবে যেভাবে নেস্টিং করেছে ভেতরে তো কিছু বোঝাই যায় না। আর এই বই বক্সগুলো একটু বড় বক্স, ভেতরে এটা ঠিক মতো বাইরে মানে বোঝা যায় না কি আছে না আছে। এখানে এই বক্সটাতে তো পেরেন্টস মোটামুটি তা দিচ্ছে। হ্যাঁ, এখানে এই জন্য ডিম রয়েছে 6টা, 6-7খানা ডিম রয়েছে বর্তমানে এখানে। আর ডিমগুলো একদমই নতুন, কারণ পেরেন্টস যেহেতু এখানে ছিল, আমি পাখির ঘরে ঢোকার পরেও পেরেন্টসটা এখানে আছে, যার জন্য বুঝলাম যে এখানে কিছু না কিছু। এই ঘরটাতে দেখেন এখানে ডিম চলে আসে। এরপরে যে আমি ভিডিওটা দেবো, এখানে দেখেন 6টা ডিম রয়েছে। এরপরে 1 সপ্তাহ পরে যদি আমি এই প্রোগ্রেসের ভিডিওটা বানাই, তখন দেখবেন যে মানে অনেক ঘরের মধ্যে কিন্তু নতুন আবার ডিম চলে আসছে। এই ঘরগুলো যে খালি রয়েছে, তো এইগুলো বাচ্চা বেরিয়ে গেছে, জাস্ট আমি নেস্টিংগুলো পরিষ্কার করে দিয়েছি। এই ঘরটা দেখেন বাচ্চা বেরিয়ে গেছে, আমি নেস্টিং পরিষ্কার করেছি। পেরেন্টস আবার ভালো করে চতুর্দিক থেকে ভালো করে দেখেন এই ঘরগুলো কিন্তু ওরা রেডি করছে, মানে ডিম পাড়ার জন্য ওরা কিন্তু রেডি করছে। আর আমি ওই কৃমিক যে ওষুধটা দিয়েছিলাম আগের বারে, ওই বাচ্চাগুলো বেরোনোর পরেই দিয়েছিলাম, তখন হাঁড়িতে ব্রিডিংটা একটু কম ছিল, সেই হিসাবেই আমি কিন্তু দিয়েছি। তবে পাখি কিন্তু অনেক ছিল, আমি কিন্তু ওই ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে এখন যে আমি আজকে ওষুধ দিচ্ছি, আর আমার পেরেন্টস পাখি কিন্তু পেরেন্টসের কাছে অনেক ডিম বাচ্চা রয়েছে। এইখানে দেখো এই ঘরটার মধ্যে দেখেন 4টে বাচ্চা রয়েছে, দেখো খুব ভালো, খুব ভালো 4টা বাচ্চা আছে। দেখো বাচ্চাগুলো খুব ভালো আর গা যখন ভাবে শরীরটা চকচক করছে, তখন ভাবে কিন্তু বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ রয়েছে, খুব ভালো। এটাই সবথেকে ভালো একটা বোঝার দিক। আর গা যখন রোগ খুসখুসে হয়ে যাবে, তখন ভাববে যে এর মধ্যে কোনো অসুখ হতে পারে, কোনো সমস্যা হতে পারে, এমন কিছু ব্যাপার। এখানে দেখেন 2টো ছিল বাচ্চা, একটা তো বেরিয়ে গেল, একটা রয়েছে, তবু ওইখানের মধ্যে আবার ভরে দেবো। এই ঘরটার মধ্যে মনে হচ্ছে ছোট বাচ্চা রয়েছে, ভেতরটা তো দেখে বোঝা যাচ্ছে যে কিছু ছোট বাচ্চা আছে, একদম ছোট ছোট 2-4টা বাচ্চা রয়েছে। বক্সটা খুলে দেখি দাঁড়াও। এখানে দেখেন 4টা, 3টা বাচ্চা রয়েছে এখানে মোটামুটি, আর 3টাই খুব অ্যাক্টিভ বাচ্চা। বাচ্চাগুলো দেখে মনে হচ্ছে খুবই অ্যাক্টিভ এরা। এখানে এখানে তো কিছু নতুন ডিম আসলো এই ঘরটাতে, 2টো ডিম রয়েছে। আমি পরশুদিন এসেই মানে পরশুদিন রাত্রে এসে হালকা হালকা মানে সব চেক করেছিলাম, তো ওই দিনটা কিছু ছিল এই ঘরটাতে খালি ছিল, তো এই দেখলাম 2 দিনের মধ্যেই কিন্তু ডিম চলে আসছে। এই ঘরের মধ্যে দেখেন
এগুলো সব নতুন লাস্ট ক্লাসে নতুন ডিম, এখানেও 7টা ডিম রয়েছে, 7 পিস ডিম রয়েছে, এটা নতুন লাস্ট। এবার কি লাস্ট ক্লাসের সব ডিমে কিন্তু বাচ্চা নাও হতে পারে, এটা অবশ্যই তোমরা যদি আমাকে ফলো করো, ভিডিও দেখো, দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে। এই একটা ঘরের মধ্যে দেখেন 3টে কি 4টা ডিম রয়েছে। এইখানে তো কিছু বড় সাইজের বাচ্চা রয়েছে দেখেন, 3টে বাচ্চা রয়েছে। এই বাচ্চাটা ভয়ে লুকিয়ে গেছে, এমনভাবে লুকোচ্ছে যেন যেন মানে মারা যাবে এমন একটা অবস্থা। ঠিক আছে। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে যেহেতু গরমও পড়ে গেছে, এবার কিছু কিছু ঘরের মধ্যে ডিম চলে আসছে, যেগুলোতে ডিম চলে আসছে এগুলো কিন্তু বন্ধুরা শেষ ক্লাস, এই ডিমের পরে বাচ্চা হবে। এবার এবার এই লাস্ট ক্লাসে কিন্তু সব ডিম আবার ফাটাইলও না হতে পারে। এই যে ডিমগুলো দিয়েছে 5টা 7টা 8টা করে যে ডিমগুলো রয়েছে লাস্ট ক্লাস, ডিমগুলো হয়তো সম্পূর্ণ ফাটাইল হবে না। 5টা দিয়েছে, সেখানে 3টে 4টা বাচ্চা আসবে, ওটাও ইনাফ, কোনো সমস্যা নেই। তবে মেন কথা হলো যে যেভাবে গরমটা পড়ছে, অবশ্যই কিন্তু আপনি যদি পাখি করে থাকেন, পাখির ঘর আমার দেখতেই পাচ্ছ চতুর্দিকটা কিন্তু সব ঝাপের ব্যবস্থা রয়েছে, পর্দা রয়েছে এবং প্রতিদিন খুলে দেওয়া হয়। এবং লাইটটা তো অনবরত এখন দেখছো একটা গ্লাস ল্যাম্প লাগানো রয়েছে। এটা যেহেতু রাত হলে খুব সিজন মানে গরম, রাত হলেই ঠান্ডা, দিন হলে গরম, এখন একটা দো ঠেলা চলছে। তাই পাখিকে সানের জলটা কিন্তু অনবরত দিবেন। আপনার কাছে যদি সেমিনারেল পাখি থাকে তাহলে অবশ্যই এভরিডে দিলে কোনো সমস্যা নেই, মাঝে একদিন গ্যাপ দিলেন, পরপর 2 দিন জল দিলেন। কেন আমার একদিন অন্তর জল দেওয়া এটা পুরো প্র্যাকটিস করানো রয়েছে, আর গরমে তো আমি একদিন অন্তর জল দিবই। আর মেনলি যে আগে ওষুধগুলো আমি ইউজ করতাম, পাখি যে মেডিসিনগুলো দিতাম, ক্যালসিয়াম বলেন যাই বলেন, এগুলো একটু কমিয়ে দিলাম। আগে একদিন অন্তর দিতাম, এই যে সামনে শীতটা গেলে ওটা একদিন অন্তর আমি ওর মেডিসিনটা দিতাম। সব রকমের মেডিসিন এগুলো তো আমি সম্পূর্ণ লং ভিডিও শর্ট ভিডিওতে করে তোমাদেরকে বলে দিই। এটা কিন্তু একদিন অন্তর দিতাম, এখন আমি ওটা 2 দিন অন্তর দিচ্ছি, মানে 2 দিন সাদা জল দিচ্ছি, মাঝে একদিন ওই ক্যালসিয়াম, তারপরে যে কোটা মানে ভাই মিরাল বলেন। আর ভাই মিরাল আর ক্যালসিয়ামটা একসাথে তো আমি পাঁচ করে রেখেছি একসাথে, ওটা তো আমি শর্ট ভিডিওতে তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা বুঝতেই পারছো। আর সাথে যে Li52 আর যেটা ডাইজিকন, এগুলো কিন্তু একটু হালকা হালকা করে পাঞ্চ করে আমি সবার সাথে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এটা একটু পরিমাণটা কমিয়ে দিতে হবে। সিড মিক্সের যে পরিমাণটা রয়েছে ওটাতে ব্ল্যাক সিডের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। আমি কিন্তু ব্ল্যাক সিড আমার টোটাল যে মাল রয়েছে তাতে কিন্তু আমি ব্ল্যাক সিডটা মিস করিনি, তো ব্ল্যাক সিডটা কিন্তু অলরেডি কমিয়ে দিতে হবে একটু, কারণ এই গরমে ব্ল্যাক সিড খেলে পাখি আরও বেশি হিট হবে আর পাখির ফেদার ফ্লাইং হবে। এই যে দেখছেন আমার কিছু পাখির গায়ে চুল তুলে নিয়েছি, তো আমি কিন্তু এই যে 1 সপ্তাহ ঘরে ছিলাম না, এই ঘরে না কিছু মানে মেডিসিন ছিল না, ওই যে অস্টোবেট ফোর্থ ক্যালসিয়াম কিছু ছিল না। আর মেয়ে মানুষ অতটা কী জিনিসে কী সমস্যা হচ্ছে বুঝতে পারে না, তো আমি আসার পরে ওষুধটা দিলাম, তবে অনেকটা ঠিক হয়ে গেছে। অবশ্যই পাখিকে সানের জলটা কিন্তু অনবরত দিবেন, তাহলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সাথে কিন্তু দেখা হবে। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, ভালো লাগলেও বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম ভালো কিছু